আমাকে ফিরিয়ে দিয়েছে আমার মাতৃভূমিতে ফেরার সুযোগ। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মাতৃভূমির প্রতি আমার যে ঋণ, যে দায়বদ্ধতা, শিলিগুড়ি মানুষের প্রতি আমার যে অশেষ কৃতজ্ঞতা, এই জায়গা, এই আকাশ, এই বাতাস, এখান থেকে আমি 20 বছর পুরসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছি। 88 সালের সেই সময় যখন প্রায় শূন্য ছিল আমরা, সেখান থেকে এই জায়গায় এসে পৌঁছেছি। শিলিগুড়ির সমস্ত মানুষ আমার আত্মার আত্মীয়, সবাই, সমস্ত জাত, ধর্ম, ভাষা, সবার আমি সাথে সম্পৃক্ত, একাত্ম, এবং এই শিলিগুড়ির মানুষের প্রতি এই দায়বদ্ধতা নিয়েই আমি আগামী দিনে কাজ করব। মানুষের জন্য কাজ করব, বাংলার জন্য কাজ করব, উত্তর বাংলার জন্য কাজ করব, এবং আমার প্রিয় শিলিগুড়ি এবং আমার পাশের যে ডাবগ্রাম ফুলবাড়ি, সেই ডাবগ্রাম ফুলবাড়ি নিয়েও আমি আমার কাজ আমি করব। দাদা, একদিকে শঙ্কর ঘোষ, অন্যদিকে স্বচ্ছ ভাবমূর্তি জয় চক্রবর্তী, লড়াইটা ঠিক কেমন? আমি প্রথম কথা আপনাদের বলেছি যে আমি সাধারণত বিরোধী দলে কারোর সম্পর্কে কিছু বলি না। জয় আমার কলিগ, কর্পোরেশনে সে কাউন্সিলর, সুতরাং জয়ের প্রতি অনেক শুভেচ্ছা থাকলো। বিজেপির প্রার্থী সাথে তার বক্তব্যের উত্তর দেবে আমাদের জয়ব্রত মুখোটি। আমি শুধু তাকে বলতে চাই, সে ভালো থাকুক এবং তার শুভবুদ্ধি এবং চৈতন্যের উদয়। আপনারা লোকসভা ভোটটা দেখেন, আপনারা পুরসভা ভোট দেখেন না, যেখানে 21,000 ভোটে লিড ছিল। 33টার মধ্যে 23টা আসন মানুষ আমাদের জয়লাভ করিয়েছে। প্রত্যেকটা ইলেকশনের তার আলাদা প্রেক্ষিত থাকে, তার আলাদা ভাষা থাকে, তার আলাদা ছন্দ থাকে। আমি এই মাটির প্রতি, এই মানুষের প্রতি শ্রদ্ধাশীল, তাদের প্রতি কৃতজ্ঞ। আমি জানি আমার কি কাজ, এবং আমি মানুষের হৃদস্পন্দন আমি অনুভব করতে পারি। শিলিগুড়ির মাটি আমাকে ডাকছে আগামী দিনে বৃহত্তর কাজ করবার জন্য। আমি সেই কাজ করব। আমার শিলিগুড়িকে তার প্রাপ্য মর্যাদার যে আসন, যেটা এই সাম্প্রতিক অতীতে সেটা হয়নি, আমি সেই কাজটা করতে চাই। আমার শিলিগুড়িকে আমি সুন্দর, গতিশীল, আধুনিক, সংস্কৃতি মনস্ক, শিক্ষার প্রগতিতে অগ্রণী এবং সবার প্রতি শ্রদ্ধাশীল শিলিগুড়িতে আমি পরিণত করতে চাই। আমি আমার মানুষদের কাছে প্রার্থনা করব যে আপনারা বাকিদের দেখেছেন, শিলিগুড়ির মাটিতে আপনারা আমাকে আরও বৃহত্তর ক্ষেত্রে কাজ করার সুযোগ দিন। আমি সেই দায়িত্বের এবং কর্তব্যের প্রতি সুবিচার করব। অতীতে আমি কাজ করেছি মানুষের জন্য, আপনাদের জন্য, সেটা আপনাদের থেকে ভালো তো আর কেউ জানে না। প্রত্যেক দিন আপনাদের হাত ধরে চলার প্রচেষ্টা নিয়েছি। প্রত্যেক দিন আপনাদের সাথে আমার চলার পথের আত্মীয়তা আরও গভীর হয়েছে, আরও সুদৃঢ় হয়েছে। আমি চাই যে শিলিগুড়ি একটা ব্যতিক্রমী শহর হিসেবে তিলে তিলে 11 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার আশীর্বাদ নিয়ে শিলিগুড়িকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছি। আমি চাই যে আমার শিলিগুড়ি প্রকৃত অর্থেই
সমস্ত মানুষের মিলন ক্ষেত্র হয়ে উঠুক। সেই মিলন ক্ষেত্রের যে যাত্রা, যে নবীনের আহ্বান, যে নতুন সূর্য উদয়, সেটা শিলিগুড়িতে আমরা শুরু করতে চাই এবং শিলিগুড়ির আপামর সমস্ত নাগরিককে নিয়ে, ছোট ক্লাস 2-3 বাচ্চা শিশুদের নিয়ে থেকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদের সবার স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ এবং সবচেয়ে ছোট ছোট ছেলেমেয়েরা তারা যেভাবে আমাদের কাছে চলে আসে, তারা ভোটার নয়, তারা কিছু নয়, তারা বুঝতে পারে যে কার সাথে কানেক্ট করা যায়। তাদের সবাইকে নিয়ে একটা সুন্দর উজ্জ্বল শিলিগুড়ি আগামী দিনে হবে। ঘৃণা থাকবে না, হেট স্পিচ থাকবে না, কাউকে অপমান করা হবে না। শুধুমাত্র জমিতে না থেকে টিভি বা সমাজ মাধ্যমের খালি পর্দায় থাকবে না, মানুষের সাথে থাকবে। মানুষের উৎসবে না থাকতে পারে, মানুষের দুঃখের দিনে যেন তাদের জন্য ক্লান্তিহীন পথ অতিক্রম করতে পারে। আমি আমার জীবনে সেই কাজ করেছি। অতীতে প্রচুর শারীরিক অসুবিধা, আক্রমণ আমাকে সহ্য করতে হয়েছে। আমি চাই যে রাজ্যে আমাদের বিরোধীরা যারা, তারা মর্যাদার পরিচয় দিন, আমরা কাজ করব। সেই কাজের ক্ষেত্রে সবার অংশগ্রহণ সেখানে সবার অংশগ্রহণ হয়। আমি নিশ্চিত করতে পারি পুরসভা পরিচালনার ক্ষেত্রে আমি আমাদের বিরোধীদের তাদের অধিকতর পরিসর দেওয়ার চেষ্টা করেছি। তাদের প্রাপ্য যে সম্মান, সেই সম্মান তাদের আমরা দিয়েছি এবং আমি মনে করি কাউকে মর্যাদা না দিলে, সম্মান না দিলে নিজেও কারো কাছ থেকে সম্মান পাওয়া যায় না। আমি সেটা বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি যে বৈচিত্র্যের মাঝে মিলন এবং ঐক্য, এবং আমি চাই সবাইকে নিয়ে চলতে, সবার প্রতিনিধি হতে। শিলিগুড়ির থেকে নির্বাচিত হলে আমি শিলিগুড়ির বিধায়ক হব। নিঃসন্দেহে আমি পবিত্র আমার দলের প্রতীক, কিন্তু আমি যেমন বলেছিলাম আপনারা আমাকে নির্বাচিত করেছেন মেয়র হিসেবে, আমি শিলিগুড়ির মেয়র হতে চাই। তেমনি আজকে আপনাদের মাধ্যমে আমি অত্যন্ত বিনয়ের সাথে মাথা নিচু করে আমি আমার শিলিগুড়ির সমস্ত অধিবাসীদের বলতে চাই যে আপনাদের সমর্থন, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি যেন শিলিগুড়ির বিধায়ক হতে পারি। প্রশাসনিক ক্ষেত্রে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সব জায়গাতেই ব্যাপক একটা রদ বদল। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কতটা টাফ লড়াই এবার? দেখুন, এটা খুব দুর্ভাগ্যজনক যে গণতন্ত্রের এই সর্ববৃহৎ উৎসবে মানুষের প্রকৃত রায়কে সেখানে ডিস্টর্ট করার জন্য, সেখানে প্রভাবিত করবার জন্যে এসআইআর এবং তার পরবর্তীকালে এই অবিবেচনা প্রসূত যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রত্যেক দিন সকাল বিকেল পরিবর্তন, সেটা বাংলার মানুষ ভালো করে দেখছে না, ভালো চোখে দেখছে না। এটা বাংলার মানুষের প্রকৃত রায়কে পরিবর্তন করার যে মরিয়া প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টি করছে, বাংলার মানুষ সংঘবদ্ধভাবে সেটা প্রতিরোধ করবে। বাংলার মানুষ ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দর বাংলা, এই বাংলা মাথা নত করতে জানে না। মাথা উঁচু করে এই ধরনের যে দানবীয় হিংস্রতায় গণতান্ত্রিক চেতনা এবং কণ্ঠকে রোধ করার যে দানবীয় হিংস্র স্বৈরতান্ত্রিক
প্রচেষ্টা, তার বিরুদ্ধে সমবেত বাংলা নতুন ভারত গড়ার প্রাথমিক পর্যায় হিসেবে বাংলা থেকে সেই জয়যাত্রা শুরু হবে। সেই জয়যাত্রা হবে মানুষের জয়যাত্রা। সেই জয়যাত্রা শিলিগুড়ি আগামী দিনে নেতৃত্ব দিতে পারবে, বাংলার এই লড়াইকে আগে এগিয়ে আসতে পারবে শিলিগুড়ি মানুষের সেই প্রজ্ঞা, সেই রাজনৈতিক সচেতনতা, শিলিগুড়ি মানুষের সেই ঐক্যবদ্ধ সংগ্রাম আমরা দেখেছি, আমরা জানি, আমরা তার সাথী। তাই আমরা মানুষকে সমবেত করে, সমবেত মানুষের এই কণ্ঠস্বর, বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত, এটা বাংলার যে কবি লিখেছিলেন আজকের দিনে সেটা ধ্রুব সত্য। আমরা সেই লড়াই সবাই মিলে করব। দাদা, বিজেপি দাবি করে এটা তাদের গড়। বিগত নির্বাচনেও সেই প্রমাণ পাওয়া গেছে। বিজেপি দাবি করে এটা তাদের গড়, এটা বিজেপিকে বাড়তি কনফিডেন্স দিচ্ছে। এই জায়গায় লড়াইটা কতটা কঠিন হবে? সময় বলবে, আপনারা একটু অপেক্ষা করুন। একটা কথা বলি ভাই, বলতে দাও, একটু অপেক্ষা করুন, সময় সব কথা বলে দেয়। এই গড়ে বিধানসভার চিফ হুইপ অব দি অপোজিশন, তিনি যখন কাউন্সিলর এবং এমআইসি একটি ওয়ার্ডে, তখন তিনি অন্য পার্টিতে গিয়ে তিনি বিধানসভার সদস্য এবং ওই পদ তার প্রাপ্তি হয়েছে। তখন তিনি যখন নির্বাচনে দাঁড়ান, তখন তিনি ভারতীয় জনতা পার্টির মেয়রের মুখ হিসেবে নির্বাচনে দাঁড়ান। সেখানে শুধু পরাজয় নয়, তথাকথিত তাদের গড়ে, তার নিজের ওয়ার্ডে, তার নিজের বুথে, সর্বত্র তিনি একেবারে শোচনীয় পরাস্ত শুধু নয়, 3 জনের মধ্যে তিনি পুয়ার থার্ড হয়েছেন। এই যে ব্যাপক পরাজয়, তার থেকে শিক্ষা নেয়নি। এটা গড় তো মানুষের গড়, এই নকল বুদ্ধির ঘর ভেঙে ধূলিসাৎ হয়ে যাবে। এটা কোনো গড় নয়, এটা নকল বুদ্ধির ঘর। গৌতমদা, একটা জিনিস প্রশাসনিক একদিকে রদ মাটি বদল কাটা কি নকশা, ভোট বাক্সে প্রভাব পড়বে? এই যে প্রশাসনিক রদ বদল, ভোট বাক্সে প্রভাব পড়বে কি? ভোট দেবে মানুষ, এক ফোঁটাও প্রভাব পড়বে না। প্রভাব পড়বে ভারতীয় জনতা পার্টি এই অনৈতিক, অবিবেচনাপ্রসূত এবং পার্টিজান যে ব্যানারে ইলেকশন কমিশন একটা পার্টির দলদাস হিসাবে কাজ করছে, তার বিরুদ্ধে বাংলা আরো সংঘবদ্ধ রায়। গৌতমদা, আরেকটা কয়েকটা জিনিস, নির্বাচন ডাকলাম যেমন ফুলবাড়ি- 2016 কার থেকে কথা ছিল ভাই? 2021 নির্বাচনে দেখা গেছে প্রচুর রদবদল হয়েছে। তারপরেও ভোটের ফলাফল যেটা হয়েছে তৃণমূল ব্যাপকভাবে এসছে, যেটাকে শাসক দল এটাকে কেন্দ্রীয় হস্তক্ষেপ বা বাংলার অপমান বলে প্রচার করে। অন্যদিকে বিরোধীরা বলে দেরিতে হলো শুভবুদ্ধির উদয়। কিন্তু এই রাজনৈতিক দলিটারি সাধারণ মানুষের কি লাভ? আমি একটা কথা বলতে চাই, বাংলা কোনোদিনই দিল্লি শাহীর কাছে বাংলা মাথা নত করেনি। বাংলার অস্মিতা, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, বাংলার কৃষ্টি, সেটাকে বারে বারে আঘাত এনেছে দ্বিগুণভাবে। বাংলা সেটা প্রতিরোধ করেছে, ফিরিয়ে দিয়েছে। আমরা মনে করি যে এই বাংলার মাটি, জল, আবহাওয়া সম্পর্কে এই বহিরাগতরা তাদের কোনো সম্যক ধ্যান এবং ধারণা নেই। বারে বারেই তারা বাংলার মনীষীদের অপমান করেছেন, বারে বারে তারা বাংলার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছেন। এই যে একটা সাংস্কৃতিক ঐতিহ্যগতভাবে বাংলাকে মুছে দেওয়ার একটা চেষ্টা, এমনকি বাংলার নামও তারা এখন পর্যন্ত দিল্লি আটকে রেখেছেন। এই দিল্লির সর্বগ্রাসী বাংলার উপরে এই বর্গী আক্রমণ, এই বর্গী হানা, বাংলা অতীতেও তার বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করেছে এবং বাংলা শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধে দুর্বল এবং এই তানাশাহী যে আক্রমণ, সেই আক্রমণকে ভেঙে ঘুরে
প্রথম একটা জিনিস, বিভিন্ন জায়গায় ডাবগ্রাম ফুলবাড়ি সহ মালিকানা নকশালবাড়ি আপনাদের দলে যারা বিক্ষুব্ধ নেতা তারা নির্দল দাঁড়ানোর চেষ্টা করছেন, নির্দল কাটাতে কি কোনো অসুবিধা হবে কোথাও? কাশফুল চিহ্নে মানুষ ভোট দেবে, যে যারা দলে আছে তারা, যারা দলের সৈনিক তারা দলে দাঁড়াবে। আপনার কাছে খবর থাকতে পারে কে কোথায় নির্দল দাঁড়াচ্ছে, আমাদের কাছে এরকম কোনো খবর নেই। দাদা আমার লাস্ট কোশ্চেন, যার বিরুদ্ধে আপনি বারবারই বলেন যে তার চেয়ে তার হাতে বিচার দেখা গেল মিশ্র ভাষাভাষীর মানুষ, চে গুয়েভারার মতো একজন অসাধারণ এবং এই ধরনের বিপ্লবী ট্যাটুকে যে বুকে আঁকার পরে সেটাকে সে শিল্ড করার চেষ্টা করে, গোপন করার চেষ্টা করে, সে নিজেকে নিজের মুখকেই আড়াল করার চেষ্টা করে। গীতা হাতে দাঁড়াতে হবে কেন? আপনারা আমার এই ঠাকুর ঘরে যান বা নিচে আমার বাবা যে গীতার অষ্টম অধ্যায় পড়তেন নিচের ঘরে, সেটা গিয়ে দেখে আসুন। আমার লাইব্রেরিতে গিয়ে দেখে আসুন। আমি আমাদের দলের গীতা নিয়ে রাস্তায় হাঁটতে হয় না। যে যেটা বিশ্বাস করে আন্তরিকভাবে এই আত্মশুদ্ধির জন্য সেই কাজ করে। 6 বছর থেকে সমস্ত লেফটরা যখন পাওয়ারে ছিল, এসএফআই ডিওএফ এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি থেকে নানান রকম ভাবে বিভিন্ন ঘটনায় যুক্ত হওয়ার পরে তিনি যখন 360 ডিগ্রি পাল্টে এমনকি চে গুয়েভারার সেই ট্যাটুটাকেও তিনি সময়ে সময়ে আড়াল করতে চান। আমি কোনো কিছু বলতে চাই না। আমি শুভবুদ্ধি আর চৈতন্যের এই জন্যই উদয়ের কথা বলতে চাই যে তার এই ভোটের আগের দিনের পরিবর্তনে কোনো তাত্ত্বিক ব্যাখ্যা পাওয়া যায়নি। আগে উনি এই তাত্ত্বিক ব্যাখ্যাটা দিন, তারপরে অন্য কথা